এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। পুরাতন নিয়মে ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য ইসরায়েল জাতিকে ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করতে বলেন। মোশিকে ঈশ্বর সিয়ন পর্বতে এই সমাগম তাম্বুর সম্বন্ধে নির্দেশ দেন। ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করেন যাতে ইসরায়েল জাতি তাঁর নিয়ম ও সুসমাচার সম্বন্ধে জানতে পারে। এই সমাগম তাম্বু বিভিন্নভাবে পরিত্রাণ সম্বন্ধে ব্যাখ্যা করেন, যা যীশুখ্রিস্টকে কেন্দ্র করে। আমরা আশা করি এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনি ঈশ্বরের পরিত্রাণ এবং যীশুখ্রিস্টের সুসমাচার সম্বন্ধে জানতে ও বুঝতে পারবেন। স্বাগতম। এই অধ্যয়নে আমরা সমাগম তাম্বুর প্রাঙ্গণে পাওয়া আসবাবপত্রের মধ্যে দ্বিতীয় টুকরোটির উপর দৃষ্টিপাত করব। আমি সুপারিশ করছি যে আপনি যাত্রা পুস্তক 30 অধ্যায়ের 17 ও 21 পদ, 38 অধ্যায়ের 8 পদ এবং 40 অধ্যায়ের 7 পদ পাঠ করার জন্য সময় নিন। ঈশ্বর তাঁর আত্মা দিয়ে আমাদের বুঝতে আশীর্বাদ করুন এবং সুসমাচারের সত্যকে আলিঙ্গন করুন, যা এই পাত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, আমরা এই পাত্রের বিবরণটি দেখার আগে আসুন সম্পূর্ণ সমাগম তাম্বুর কাঠামো এবং এর অনুষ্ঠানগুলির মূল চিত্রটি পুনরায় স্মরণ করিয়ে দিই। ঈশ্বর আমাদের সামনে এই কাঠামোর মধ্যে দুটি স্বতন্ত্র কিন্তু সম্পর্কিত বিষয় এখানে চিত্রিত করেছেন। প্রথম, প্রাঙ্গণ। এটি পাপীর একমাত্র পথ বা ঈশ্বরের কাছে যাওয়ার পথকে চিত্রিত করে। দ্বার, বেড়া, পিতলের বেদি এবং পাত্রের মাধ্যমে ঈশ্বরের কাছে আসার এই পদ্ধতির ভিত্তি স্থাপন করে। কেউ এটি এড়িয়ে যেতে পারবে না। যদি ঈশ্বরের সাথে মিলনের আকাঙ্ক্ষা থাকত, তবে আপনাকে এই সমস্ত কিছুর কাছেই থামতে হতো। দ্বিতীয়ত, সমাগম তাম্বুর ভবন। পবিত্র স্থান এবং অতি পবিত্র স্থানও এগুলির ঈশ্বরের সাথে বিশ্বাসীর সংযুক্ত হবার চিত্রকে তুলে ধরে। এই সংযুক্ত হওয়া বিশেষ করে পবিত্র এবং পবিত্রতম স্থানের বিবরণে চিত্রিত হয়েছে। সুতরাং এই দুটি প্রধান সত্যের উপরে প্রতিফলন করে বন্ধুরা ভুলে যাবেন না যে এই বস্তুনিষ্ঠ চিত্রগুলিও ব্যক্তিগত হওয়া দরকার এবং সেগুলি আধ্যাত্মিক এবং অভিজ্ঞতামূলক সত্য হওয়া দরকার। যখন পবিত্র আত্মা আমাদের হৃদয়ে পরিত্রাণের কাজ করে, তখন আমরা সমাগম তাম্বুতে প্রদর্শিত এই সমস্ত বিভিন্ন সত্যের অভিজ্ঞতা লাভ করব। তবে সব সময় এতটা স্পষ্টভাবে একত্রিত হয় না। উদাহরণস্বরূপ, আপনি ঈশ্বরের নিকটবর্তী হওয়ার একটি ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা অনুভব করবেন, কিন্তু আপনি জানেন যে একটি বাধা রয়েছে। বাধাটি কি? এটি সেই বেড়া। আপনি জানেন যে আপনি ঈশ্বরের ব্যবস্থা ভঙ্গ করেছেন এবং এটি তাঁর সঙ্গে পুনর্মিলনকে বাধা দেয়। একটি বেড়া। ঈশ্বরের পবিত্র এবং ন্যায্য সত্তা একটি বাধা যা আপনাকে তাঁর কাছে যেতে বাধা দেয়। কিন্তু ঈশ্বরের আত্মা আপনাকে আবিষ্কার করতে দেন। একটি দরজা আছে, একটি উপায় আছে। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে এবং তার মাধ্যমে ঈশ্বরের কাছে আসার জন্য আমাদের জন্য একটি পথ খোলা আছে। এবং ত্রাণকর্তা কত সুন্দর যে আমাদেরকে তার কাছে আসার আমন্ত্রণ জানাচ্ছেন, আমাদের আশ্বস্ত করছেন যে আমি তোমাকে বিতাড়িত করব না, এবং দ্বারটি প্রশস্ত, যেমন আপনি দেখেছেন, সমস্ত ধরনের পাপীদের জন্য খোলা। তবুও আসার এই মুহূর্তগুলিতে যখন আপনি সেই দ্বারটি দেখতে পাবেন, তখনও আপনি আপনার পাপ এবং আপনার অপরাধের সত্যের মুখোমুখি হবেন। তখন কি হবে?
আমরা কেবল তাদের উপেক্ষা করতে পারি না এবং সর্ব উত্তমটির জন্য আশা করতে পারি না। ঈশ্বর একজন ধার্মিক ঈশ্বর। তিনি ব্যবস্থাকে সমাদর করার দাবি করেন, যেমন আপনিও দাবি করবেন যদি আপনার বিরুদ্ধে পাপ করা হয়। একটি ভগ্ন আইন একটি ন্যায্য শাস্তির দাবি করে, একটি যথাযথ শাস্তি। সুতরাং এই বাস্তবতার মুখোমুখি হয়ে ইসরায়েলীয়কে পিতলের বেদির দিকে পরিচালিত করা হয়েছিল, সেই বেদি যা আমরা আগে দেখেছি, যা ক্রুশে খ্রিস্ট যিশুর চিত্রের চেয়ে কোনো অংশে কম ছিল না। ঈশ্বর কি তাকে মহামূল্যবান করেননি? যাজক হিসাবে আমাদেরকে সর্বোপরি রক্ষা করতে সক্ষম করেননি? ঈশ্বরের আত্মা কি আপনাকে একমাত্র তাঁর উপর আপনার আস্থা রাখতে সক্ষম করেছেন? আপনি কি ইতিমধ্যেই বিশ্বাসের দ্বারা মধ্যস্থতার নিষ্কলঙ্ক জীবনের মাধ্যমে প্রাপ্ত শান্তি এবং ক্ষমার স্বাদ পেয়েছেন? এবং যে মৃত্যু ছিল বলিদান এবং প্রায়শ্চিত্তের মৃত্যু, আমাদের আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ হয় না। এখানেই আমাদের পবিত্র হওয়ার বাস্তবিক আধ্যাত্মিক যুদ্ধ শুরু হয়। আসুন জিজ্ঞাসা করি, আপনি কি এখন বিশুদ্ধ? আপনি কি পবিত্র? আপনি কি পাপবিহীন? আপনি কি সব সময় এবং সব বিষয়ে যীশু খ্রিস্টের মতো? অথবা আপনাকে অবশ্যই বলতে হবে, ওহো, যেন আমি তাঁর দেখার ক্ষমতা অনুভব করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আসুন আমাদের চিন্তায় শেমাকে অনুসরণ করি। যখন তার চোখ সমাগম তাম্বুর পরবর্তী বস্তুর দিকে পড়ে, শেমা এই বড় বেদির পিছনে কিছু একটা লক্ষ্য করল। ঠিক তার সামনেই এটি একটি সুন্দর আকৃতির কিছু বলে মনে হয়েছিল। এটি সূর্যের আলোতে উজ্জ্বল হয়ে উঠল। এটি একটি দৈত্যাকার হাত ধোয়ার পাত্রের মতো দেখতে। তার চোখ রক্তমাখা হাত ও ধুলোমাখা পা নিয়ে একজন যাজকের উপরে গেল এবং সে এই ধোয়ার পাত্রের দিকে হাঁটছিল। যত্ন সহকারে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বেদিতে মেষশাবক বলিদান ও উৎসর্গে ব্যস্ত থাকার পরে তিনি নিজেকে শুদ্ধ করলেন। ঠিক তখনই তার চোখ আর একজন পুরোহিতকে দেখতে পেল, যিনি দ্বার দিয়ে ডান দিকে হেঁটে গেছিলেন। শেমা দেখল যে তিনি সমাগম তাম্বুর প্রাঙ্গণের মধ্যে অন্য কিছু করার আগেও সোজা ধোয়ার পাত্রের কাছে চলে গেলেন। শুধুমাত্র ধোয়ার পরেই তিনি অন্যদের সাথে যাজকদের কাছে যোগ দিলেন। যখন তিনি দেখছিলেন, তখন তিনি একজন বয়স্ক যাজককে আসতে দেখলেন, আর সঙ্গে কিছু যুবক যাজকেরা, এবং খুব আন্তরিকভাবে তারা বেদির পিছনে পাত্রের দিকে এগিয়ে গেল। সে লক্ষ্য করল যে তারা কেবল তাদের হাত এবং তাদের পা ধোয়নি, তবে সে লক্ষ্য করল যে তারা তাদের সমস্ত শরীর এই ধোয়ার পাত্রের জল দিয়ে ধুয়েছে। তাদের কি হয়েছে এবং কেন তাদের সারা শরীর ধোয়ার প্রয়োজন ছিল? এরই মধ্যে কয়েকজন লেবীয় দ্বারের মধ্য দিয়ে এলো এবং তারা জলের একটি বড় পাত্র বহন করে নিয়ে যাচ্ছিল, যা দিয়ে তারা ধোয়ার পাত্রটি পূরণ করেছিল। শেমা লক্ষ্য করে তাদের অবশ্যই এই কাজ প্রতিদিন বেশ কয়েকবার করতে হবে, কারণ দেখে মনে হচ্ছে এই ধোয়ার পাত্রটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। আমাকে অবশ্যই এটি আরও একটু কাছ থেকে বলতে হবে। সে সেই পাত্রের কাছাকাছি হাঁটার চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ একজন যাজক তার সামনে এসে দাঁড়ায়। তিনি বললেন, যুবক প্রাঙ্গণের আরও ভিতরের দিকে যাওয়া তোমার জন্য নিষিদ্ধ। এটা শুধুমাত্র যাজক ও লেবীয়দের জন্য অনুমোদিত। বাধ্য হয়ে শেমা পিছিয়ে গেল এবং এরই মধ্যে সে সেই যাজককে বলল তিনি যদি তাকে এই ধোয়ার পাত্রটির বিষয়ে ব্যাখ্যা করতে পারেন, এবং তিনি আনন্দের সঙ্গে ব্যাখ্যা করলেন। তখন শেমা জানতে পারল যে এই ধোয়ার পাত্রটিকে বলা হয় প্রক্ষালন পাত্র। এটি সম্ভবত প্রায় 1.5 মিটার বেশি লম্বা ছিল না, কারণ ভ্রমণ করার সময় এটিকে তাদের বহন করে নিয়ে যেতে হতো। সঠিক আকার এবং মাত্রা বাইবেলে কোথাও নির্দিষ্ট করে উল্লিখিত নেই, তাই আমরা জানি না এটি দেখতে কেমন ছিল।
খুব সম্ভবত এটি একটি বড় আকারের বাটির মতো ছিল, যা একটি স্তম্ভ মূলের উপর দাঁড় করানো থাকত, যেটিতে যাজকরা তাদের পা এবং হাত ডুবিয়ে ধুয়ে নিতেন এবং প্রয়োজনে তাদের শরীর ধুয়ে ফেলতেন। যাত্রা পুস্তক ৩৪ অধ্যায়ের ৮ পদ অনুসারে পাত্রটি দর্পণ থেকে তৈরি করা হয়েছিল, বা আমরা যাকে আয়না বলে থাকি। প্রাচীনকালে কাঁচ তখনও আবিষ্কৃত হয়নি। লোকেরা আয়নার জন্য উজ্জ্বল পলিশ করা পিতল ব্যবহার করত। বিষয়টা কতটা আকর্ষণীয়, যা আমরা প্রায়ই অসার উদ্দেশ্য ব্যবহার করি। ঈশ্বর এটিকে একটি পবিত্র উদ্দেশ্যে পরিণত করেন। তাই যেমন শ্যামা লক্ষ্য করেছিল, এই পাত্রটি বেদির পিছনে স্থাপন করা হয়েছিল, কিন্তু তার সামনেই আপনি সমাগম তাম্বুতে প্রবেশ করতে পারবেন, পর্দা এবং বেদির ঠিক মাঝখানে। সত্যি কথা বলতে কি, পাত্রটিকে প্রথমে রাখাটা কি অনেক বেশি যুক্তিযুক্ত বলে মনে হয় না? আমরা কি সাধারণত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে যাওয়ার আগেই নিজেদের ধৌত করি না? তার কাছে যাবার পূর্বে ও তার সঙ্গে কথা বলার পূর্বে আমরা কি নিশ্চিত হব না যে আমাদের শুদ্ধ এবং সঠিক দেখতে লাগছে কিনা? তবুও ঈশ্বর মসিকে পাত্রটিকে দ্বিতীয় স্থানে রাখার নির্দেশ দিয়েছিলেন, প্রথমে নয়। বার্তাটি এখানেই স্পষ্ট। আমাদের পবিত্র করার পূর্বে আমাদের পাপ স্বীকার করা এবং প্রায়শ্চিত্ত করা প্রয়োজন। অথবা সত্যিকারের ঈশ্বর তাত্ত্বিকভাবে বলতে গেলে ন্যায্যতা পবিত্রীকরণের আগে আসে, যদিও উভয়ই ঘনিষ্ঠভাবে একসাথে সংযুক্ত, যমজ অনুগ্রহ হিসাবে। কারণ যদিও পাপ স্বীকার এবং প্রায়শ্চিত্ত ঈশ্বরের কাছে আমাদের পৌঁছানোর জন্য প্রয়োজনীয়, পবিত্রতাও একইভাবে প্রয়োজনীয়। ইব্রিয় 12 অধ্যায়ের 14 পদের এই শব্দগুলিতে স্পষ্টভাবে এটি বলে, সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা ব্যতি রেখে কেহই প্রভুর দর্শন পাইবে না। তাই এটি যাত্রা পুস্তক 30 অধ্যায়ে 19 থেকে 21 পদে মসির প্রতি জিহোবার নির্দেশের মতো, যেখানে এটি লেখা আছে, হারুন ও তাহার পুত্রগণ তাহাতে আপন আপন হস্ত ও পদ ধৌত করিবে, তাহারা যেন না মরে। এই জন্য সমাগম তাম্বুতে প্রবেশকালে জলে আপনাদিগকে ধৌত করিবে, কিংবা পরিচর্যা করণার্থে সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার দগ্ধ করণার্থে বেদীর নিকটে আগমনকালে আপন আপন হস্ত ও পদ ধৌত করিবে, তাহারা যেন না মরে। এই জন্যই করিবে, ইহা তাহাদের পক্ষে চিরস্থায়ী বিধি, পুরুষানুক্রমে হারন ও তাহার বংশের নিমিত্ত। তাহলে এখন এই পাত্রের মাধ্যমে আমাদের কাছে ঈশ্বরের বার্তা কি? সবার প্রথমে এই পাত্র সুসমাচারের একটি সমৃদ্ধ অংশের একটি দৃশ্য। সাধারণত আমরা সুসমাচারকে প্রভু যীশু খ্রিস্টের জীবনে এবং তার মৃত্যু আর তার পুনরুত্থানের মধ্যে সীমাবদ্ধ রাখি। কিন্তু বন্ধুরা, আমাদের পাপীদের পবিত্র করার জন্য পবিত্র আত্মার পরিচর্যাও হলো সুসমাচার। আমাদের পাপীদের পক্ষে যিশুর মতো পবিত্র হওয়ার চেয়ে আর কি বেশি অসম্ভব আছে? না, শুধু তার মতো দেখতে নয়, শুধু তার মতো কাজ করার জন্য নয়, আসলে তার মতো পবিত্র হতে হবে। এবং যেখানে আমরা ব্যর্থ হই, সেখানে পবিত্র আত্মা সফল হয়। পাপীদের পবিত্র করা তার কাজ। তিনি পাপীদের পবিত্রগণে বা বিদ্রোহীদের ঈশ্বরের রাজ্যের একজন উত্তম নাগরিকে পরিণত করেন। আত্মার এই কাজটি পুনর্জন্মের মহান অলৌকিকতায় শুরু হয়। যিশু যোহন 3 অধ্যায়ে নতুন জন্ম হিসাবে যা ব্যক্ত করেছেন। এই নতুন জন্মের উপরে নির্ভর করে আমরা কখনো ঈশ্বরের রাজ্য দেখতে বা উপভোগ করতে পারব কিনা। এবং যিশু ব্যাখ্যা করেছিলেন যে নতুন জন্ম পবিত্র আত্মার কাজ। যোহন 3 অধ্যায়ের 8 পদে তিনি বলেছেন, বায়ু যেদিকে ইচ্ছা করে সেই দিকেই বহে, তুমি তাহার শব্দ শুনিতে পাও, কিন্তু কোথা হইতে আইসে আর কোথায় চলিয়া যায় তাহা জানো না। আত্মা হইতে জাত প্রত্যেকজন সেই রূপ। তীত তার 3 অধ্যায়ের 5 পদে আমরা পরিত্রাণে পবিত্র আত্মার উল্লেখ পাঠ করি। আমরা পরিত্রাণ পাই,
আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়া অনুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করেন। এখন এই পাত্রটি তা চিত্রিত করে। এটি আমাদের পাপের দূষণের শুদ্ধি এবং পাপকে ধুয়ে ফেলার একটি চিত্রকে তুলে ধরে। এটিও ঈশ্বরের পরিত্রাণের কাজ। পিতলের বেদিতে বিকল্প পশুটির মৃত্যুতে আমাদের অপরাধ বহন করা হয়। এই পাত্রে খ্রিস্টের আশীর্বাদপূর্ণ আত্মার পরিচর্যার মাধ্যমে পাপের দূষণকে দূর করা হয়। এটিকে একটি ভিন্ন চিত্রতে রাখার জন্য ক্রুশেতে তার প্রায়শ্চিত্তের কাজে যিশু স্বর্গীয় মিলনের শিরোনাম প্রদান করলেন। আত্মা তার হৃদয়ে নবীকরণের কাজে স্বর্গীয় সংযুক্তির জন্য উপযুক্ততা প্রদান করেন। এখন এটিকে একটি ভিন্ন চিত্রে বলতে গেলে খ্রিস্টের ধার্মিকতা হল কনের বিবাহের পোশাক, কিন্তু আত্মার পরিচর্যা পাপীর হৃদয়কে খ্রিস্টের কোণে হওয়ার জন্য প্রস্তুত করে। এবং সেই জন্য এটি এত গুরুত্বপূর্ণ যে আমরা লক্ষ্য করি যে পিতলের বেদিটি প্রক্ষালন পাত্রের সামনে দাঁড়িয়ে আছে। এটি কোনো দৈবক্রমিক বিন্যাস নয়, না, এটি এক ঈশ্বরতাত্ত্বিক অপরিহার্যতা। খ্রিস্টের যোগ্যতার ভিত্তিতেই পবিত্র আত্মা বর্ষণ করা হয়। এখন আমরা বিভিন্ন শাস্ত্রাংশ থেকে এটি সংগ্রহ করতে পারি। উদাহরণস্বরূপ যোহন ৭ অধ্যায় ৩৭ থেকে ৩৯ পদ পাঠ করুন। যেমন যিশু তৃষ্ণার্ত পাপীদের তাঁর কাছে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, যদি তারা তাঁর উপর আস্থা রাখে তবে তারা পবিত্র আত্মা পাবে। প্রেরিত ২ অধ্যায়ের ৩৮ পদ ঠিক একই বিষয়ে বলে। পিতর প্রচার করেছেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। যীশুখ্রিস্টের সমাপ্ত কাজে বিশ্বাসের উপর পবিত্র আত্মার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অন্য কথায়, প্রথমে বেদিতে পরিচর্যা, তারপর প্রক্ষালন পাত্রের পরিচর্যা। তাহলে এটি আমাকে এই পাত্রের দ্বিতীয় প্রধান শিক্ষায় নিয়ে আসে। ঈশ্বর এই পাত্রের মধ্যে তাঁর ব্যবস্থার প্রতি পবিত্রতাকে তুলে ধরেছেন। ঈশ্বর পবিত্রতাকে সমস্ত ক্ষেত্রে তাঁর সকল চরিত্রের চরিত্র হিসাবে উচ্চীকৃত করেন। ঈশ্বরের বাক্য প্রায়শই তীব্রতার সৌন্দর্যে তাঁর আরাধনা করার কথা বলে। যেমন আমি আগে বলেছি, সমাগম তাম্বুর সমস্ত কিছু জিহোবার পবিত্রতার উপর জোর দেয়। এই কারণেই প্রত্যেক যাজককে প্রথমে সম্পূর্ণরূপে ধৌত হওয়া প্রয়োজন যখন তারা তার পবিত্র কাজ করার জন্য মন্দিরে প্রবেশ করেছিলেন, এবং এটি শুধুমাত্র যাজকত্বের প্রথম অনুষ্ঠানে প্রয়োজনীয় ছিল এমন নয়। যেমনটি শেমা ঘটতে দেখেছিল, যখন কয়েকজন যুবক যাজক বয়স্ক যাজকের সাথে প্রবেশ করেছিলেন। প্রতিদিন যখন তারা তাদের যাজকত্বের কাজ শুরু করত, শুধু তখন নয়, কিন্তু সারা দিন ধরে তাদের ক্রমাগত সেই পাত্রে নিয়মিতভাবে তাদের হাত ও পা ধুতে হয়েছিল। কেন? পবিত্রতা ছাড়া ঈশ্বরের সঙ্গে সহভাগিতা সম্ভব নয়। আসুন আমরা যেন না ভাবি যে এটি শুধুমাত্র পুরাতন নিয়মের ঈশ্বরতত্ত্ব। ইব্রিয় ১০ অধ্যায়ের ২২ পদ আমাদের বলে যে আজকে আমাদের জন্য সমাগম তাম্বুর প্রতীক বাদে কি বলা হয়েছে। এই জন্য আইসো আমরা সত্য হৃদয়ে সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। পাত্রের তৃতীয় দিকটি হল পাত্র এবং জল সম্পর্কে। উভয়ই ঈশ্বরের পবিত্র শব্দের প্রতীকী ছবি। পাত্রটি একটি আয়নার মতো কাজ করেছে। এই পাত্রে যাজকরা নিজেদের দেখতে পেতেন। যখন তারা সেখানে দাঁড়াতেন, মুখে জল ছেটাতেন, এটি তাদের মুখের দাগগুলি প্রকাশ করত, যা ধুয়ে ফেলা দরকার। এবং তাই যখন আমি প্রতিদিন ঈশ্বরের বাক্যকে ব্যবহার করি, তখন এটি একটি আয়নার মতো কাজ করে।
এটি আমাদের সামনে প্রকাশ করে যে আমার কোথায় পরিষ্কার হওয়ার দরকার। ইব্রিয় ৪ অধ্যায়ের ১২ পদে বলা হয়েছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবিধি এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। এটি আমাদের অনুসন্ধান করে, অন্য কথায় ঈশ্বরের বাক্য বিচার করতে বা আমাদের হৃদয়ের লুকানো চিন্তা ও উদ্দেশ্য প্রকাশ করতে সক্ষম। দেখুন, পবিত্রতার জীবনে ঈশ্বরের বাক্যের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তবে এটি কেবল আমাদের পাপের প্রকাশকেই নয়, যেমন একটি আয়না আমাদের শারীরিক ত্রুটি এবং জঘন্যতার ক্ষেত্রে করে থাকে। না, ঈশ্বরের বাক্য আমাদের পাপের দূষণ থেকে আমাদেরকে শুচি করার উপায়ও, যেমন জল আমাদের দেহকে পরিষ্কার করে। বেশ কিছু নতুন নিয়মের অংশ আছে যা আমাদের দেখাবে যে আমরা ঈশ্বরের বাক্যের জল দ্বারা ধৌত হয়েছি। যোহন ১৫ অধ্যায়ের ৩ পদ দেখুন। যিশু বলেছেন, আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। যোহন ১৭ অধ্যায়ের ১৭ পদে যিশু প্রার্থনা করেছেন, তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্যস্বরূপ। এফিসীয় ৫ অধ্যায়ের ২৬ পদে আমরা এই বাক্যাংশটি পড়ি, যেন তিনি জলম্লান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন। তাই প্রক্ষালন পাত্রের বারংবার ব্যবহার আমাদের কাছে চিত্রিত করে যে প্রত্যেক বিশ্বাসীকে ঈশ্বরের বাক্য বারংবার ব্যবহার করতে হবে এবং পবিত্রতামূলক সত্যটি ২ করিন্থীয়তে সুন্দরভাবে বলা হয়েছে। এখানে আবার আয়নার উল্লেখটি লক্ষ্য করুন। কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। সুতরাং উপসংহারে আমি আপনাকে যোহন ১৩ অধ্যায়ের ৮ পদের অবিস্মরণীয় দৃশ্যটি বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যিশু পিতরের সামনে মেঝেতে বসে আছেন। পা ধোয়ার ব্যাপারে পিতর আপত্তি জানান। যিশু তাকে ধৈর্যের সাথে উত্তর দেন, যদি আমি তোমাকে না ধৌত করি, আমার সাথে তোমার কোনো অংশ নেই। এখন প্রভুর কথার অর্থ এই নয় যে যদি তিনি পিতরের পা না ধুইয়ে দিতে পারেন, তাহলে পিতরের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না বা তার সাথে সম্পর্ক ছিল না। পিতর ঈশ্বর পিতার আশীর্বাদ প্রাপ্ত একজন বিশ্বাসী ছিলেন, তার সেই সম্পর্ক ছিল চিরস্থায়ী। তাহলে যিশু কি বলেছিলেন? যদি আমি তোমার পা না ধৌত করি, পিতর, আমাদের এই টেবিলে সহভাগিতা বা যোগাযোগ থাকতে পারে না। বন্ধুরা, পাপ আমাদের সহভাগিতায় বাধা দেয়, সেই জন্য এটি প্রতিদিন ধুয়ে ফেলা দরকার। তাই সাথে সাথে পিতর সম্পূর্ণ ঘুরে গেলেন এবং তিনি উল্টো কথা বললেন। তখন তিনি বললেন, প্রভু, শুধু আমার পা নয়, কিন্তু আমার হাত এবং আমার মাথাও ধুইয়ে দিন। যিশুর প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ এবং এটি আমাদের পিতলের বেদী ও প্রক্ষালন পাত্রের কথা মনে করিয়ে দেয়। ১০ পদটি শুনুন। যে স্নান করিয়াছে, পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই, সে তো সর্বাঙ্গে সূচি। এখন গ্রিক ভাষায় ধৌত করা শব্দটির জন্য ২টি ভিন্ন শব্দ ব্যবহৃত হয়েছে। প্রথমটি ধোয়া, একটি গ্রিক শব্দ যার অর্থ কাউকে সম্পূর্ণরূপে কবর দেওয়া। এটি বিশ্বাসের উপর ঈশ্বরের সক্রিয় ন্যায্যতাকে নির্দেশ করে। মেষশাবকের বলিদানে পাপের সমস্ত অপরাধ সম্পূর্ণরূপে ধুয়ে ফেলা হয়। এখন এখানে যা ঘটেছে তা জ্বলন্ত বেদীতে চিত্রিত হয়েছে, কিন্তু এই বাক্যের দ্বিতীয় ধোয়া শব্দটির অর্থ গ্রিক কথায় ধুয়ে ফেলা। যখন আমরা আমাদের জাগতিক জীবনের মধ্য দিয়ে যাচ্ছি, একজন ক্ষমাপ্রাপ্ত এবং ন্যায়পরায়ণ বিশ্বাসী প্রতিদিন নতুন চিন্তা বা বাক্যের পাপ দিয়ে নিজেকে মাটি চাপা দেবে
এমনকি সর্বোত্তম প্রচেষ্টার সত্ত্বেও আমরা পাপের একটি অভ্যন্তরীণ জগতের সাথে বসবাস করতে থাকব, কারণ আমরা প্রলোভনে পরিবেষ্টিত এবং প্রতিদিন আমরা পতিত হই। অতএব প্রতিদিন আমাদের প্রভু যিশুর কাছে আধ্যাত্মিক পাত্রের কাছে আসতে হবে, নিজেদেরকে পুনরায় ধুয়ে ফেলতে হবে এবং এই প্রতিদিনের পাপগুলিকে ঈশ্বরের সামনে স্বীকার করতে হবে। তাদের খ্রিস্টের মধ্যে ধুয়ে ফেলা দরকার, যাতে এই যোগাযোগ এবং ঈশ্বরের সাথে এই সহভাগিতা বজায় থাকে। তাই যোহনও কি এই একই কথাটি চিন্তা করেছিলেন যখন তিনি তার পত্রে লিখেছিলেন, এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকেই ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, পিতলের বেদী এবং আমাদের সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন, প্রক্ষালন পাত্র। তাই ঈশ্বর যেন এই শিক্ষাগুলোকে আশীর্বাদ করেন এবং সুসমাচার সম্বন্ধে আমাদের উপলব্ধিকে আরও গভীর করেন এবং যীশুখ্রিস্ট ও তাঁর পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতাকে আরও গভীর করেন। ধন্যবাদ। Consumes like fire.